শুভেচ্ছা। গত এক মাসে হঠাৎ করেই রাজপথে 12 গুণ বেড়েছে আওয়ামী লীগের তৎপরতা। একদিনেই সারা দেশে 77টি মিছিল, শেখ হাসিনার দেশে ফেরার বার্তায় যেন নতুন করে জেগে উঠেছে তৃণমূল। এদিকে পুলিশ সদর দপ্তর থেকে জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা। আগস্টকে ঘিরে চলছে স্মরণকালের বৃহত্তম শোডাউনের মহাপরিকল্পনা। অন্যদিকে আওয়ামী লীগের এই আকস্মিক পুনরুত্থান ঠেকাতে গিয়ে প্রশাসন ও বিএনপি উভয়েই ভুগছে চরম সিদ্ধান্তহীনতায়। নেপথ্যে আসলে কি ঘটছে, কেন দ্বিধাগ্রস্ত প্রশাসন, আর আগস্ট ঘিরে কি সেই মহাপরিকল্পনা, বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। গত এক মাসে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর রাজপথের সক্রিয়তা ও সাংগঠনিক তৎপরতা কমপক্ষে 12 গুণ বেড়েছে। বিশেষ করে গত 19 জুন একদিনেই সারা দেশে 77টি মিছিল করে দলটির নেতাকর্মীরা শক্তির জানান দিয়েছে। আওয়ামী লীগের এই আকস্মিক পুনরুত্থান মোকাবেলায় বর্তমানে প্রশাসন ও প্রধান রাজনৈতিক দলগুলো এক ধরনের সিদ্ধান্তহীনতা ও দিশাহারা অবস্থায় রয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী গত এক মাসে আওয়ামী লীগের কর্মসূচির সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। গত 19 জুন সারা দেশে একযোগে 77টি মিছিল হয়েছে, যার মধ্যে 23টি ছিল রাজধানী ঢাকা ও এর আশেপাশে। পরিসংখ্যান বলছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার আগে যেখানে দিনে গড়ে 3-4টি মিছিল হতো, এখন তা দিনে গড়ে 18 থেকে 60টি পর্যন্ত পৌঁছেছে। রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে অন্তত 129 জন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ডের সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া দায় মুক্তি নামক অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার মন্তব্য তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করছে। এর মধ্যে ছাত্রলীগের 27টি নতুন কমিটি ঘোষণা এবং যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কমিটিগুলো পুনর্গঠন করার কাজ সম্পন্ন হয়েছে। 18 জুন রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেশের 7 জন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও 8 বিভাগের রেঞ্জ ডিআইজিদের কাছে একটি জরুরি বার্তা পাঠানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাত ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার আশঙ্কা রয়েছে। বিশেষ করে এনসিপি ও বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের সাথে আওয়ামী লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। গোয়েন্দাদের কাছে উদ্বেগের বিষয় হলো আওয়ামী লীগের আগস্ট পরিকল্পনা। দলটির লক্ষ্য হলো শোকের মাস আগস্ট জুড়ে সারা দেশে স্মরণকালের বৃহত্তম শোডাউন করা। এর মাধ্যমে তারা পুনরায় রাজপথ দখলের চেষ্টা করবে বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম জামাত নেতা শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার একটি অডিও ফাঁস হয়েছে, যেখানে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিনের কণ্ঠ শনাক্ত করার দাবি উঠছে। গোয়েন্দাদের ধারণা, সক্রিয় দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঘটা নাশকতার দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। গত 5 আগস্টের পট পরিবর্তনের সময় কারাগার থেকে পালানো 53 জন শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি এখনও গ্রেপ্তার না হয় চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 6 জন জঙ্গি ও 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্য রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, রাজনৈতিক অস্থিরতা বাড়লে এদেশে নাশকতামূলক কাজে ব্যবহার করা হতে পারে। রিপোর্টে দাবি করা হয়েছে, আওয়ামী লীগের এই প্রবল পুনরুত্থান দমনে পুলিশ ও প্রশাসন হিমশিম খাচ্ছে। বিশেষ করে লালমনিরহাটের আদিতমারিতে প্রশাসন ও পুলিশের উপর হামলার পর মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা অনেক বেশি সতর্ক ও দ্বিধাগ্রস্ত। রাজনৈতিক অঙ্গনে বিএনপিও এক অদ্ভুত সংকটে রয়েছে। শরীয়তপুরের বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মুন্সি গ্রেপ্তার হওয়ার পর তার মুক্তির দাবিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মিছিল করেছে। মাঠ পর্যায়ের বাস্তবতা হলো, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জয়ের জন্য অনেক জায়গায় বিএনপি ও আওয়ামী লীগ একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এছাড়া আওয়ামী লীগের উপর সরাসরি কঠোর ব্যবস্থা নিলে তার রাজনৈতিক সুবিধা জামাত ইসলামের পক্ষে চলে যেতে পারে। এমন আশঙ্কায় বিএনপি হাইকমান্ডও বর্তমানে সিদ্ধান্তহীনতায় ভুগছে। সার্বিকভাবে শেখ হাসিনার মাথা উঁচু করে ফেরার বার্তায় আওয়ামী লীগ রাজপথে প্রবলভাবে সক্রিয় হওয়ায় দেশের রাজনীতিতে এক নতুন এবং উত্তপ্ত সংকটের মেঘ ঘনীভূত হচ্ছে।
পরিস্থিতির উপর কড়া নজর রাখছে গোয়েন্দা সংস্থাগুলো। সার্বিকভাবে শেখ হাসিনার বার্তার পর রাজপথে আওয়ামী লীগের এই প্রবল উপস্থিতি দেশের রাজনীতিতে নতুন এক উত্তপ্ত সংকটের ইঙ্গিত দিচ্ছে। পলাতক 53 জন শীর্ষ সন্ত্রাসী, দলের অভ্যন্তরীণ কোন্দল আর আগস্টের মহাপরিকল্পনা সব মিলিয়ে আগামী দিনগুলোতে রাজনীতির মাঠ কোন দিকে মোড় নেবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, আওয়ামী লীগের এই আকস্মিক পুনরুত্থান এবং এই পরিস্থিতিতে বিএনপির বর্তমান দোদুল্যমান অবস্থান নিয়ে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান। আজকের ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং দেশের রাজনীতির এমন আরও বিশ্লেষণমূলক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।